লেসন 25-এ আজ আমরা পড়ব উই লিভ ইন এ গ্লোবাল ভিলেজ। এক বৈশ্বিক গ্রামে আমরা বাস করি। এতে দেখতে পাচ্ছি লুক অ্যাট দ্য পিকচার্স অ্যান্ড ডিসকাস উইথ ইউর পার্টনার হোয়াট ইউ সি ইন দ্যাম। ছবিগুলো দেখো এবং সেগুলোর মাঝে তুমি কি দেখতে পাও তা তোমার সঙ্গীর সাথে আলোচনা করো। বিতে সোহানস আঙ্কেল ওয়ার্কস ইন দ্য আর্মি। সোহানের চাচা আর্মিতে, বাংলাদেশ আর্মিতে জব করেন বা চাকরি করেন। অ্যাট প্রেজেন্ট হি ইজ ইন কঙ্গো ইন এ ইউএন পিস কিপিং নেশন। বর্তমানে এখন তিনি কঙ্গোতে বিশ্ব শান্তি রক্ষা মিশনের হয়ে কাজ করছেন। রিড হিজ লেটার অ্যান্ড ডু দ্য ফলোয়িং অ্যাক্টিভিটি। তার চিঠিটি পড়ো এবং তার পরবর্তী কার্যবিধিগুলো সম্পর্কে জানো। ডিয়ার সোহান, আই গট ইউর লেটার 2 days অ্যাগো। প্রিয় সোহান, 2 দিন আগে আমি তোমার পত্র পেয়েছি। বাট আই ওয়াজ ভেরি বিজি হিয়ার। কিন্তু আমি এখানে খুবই ব্যস্ত। সো আই এম লেট টু রিপ্লাই। তাই আমার লিখতে দেরি হলো। কঙ্গো ইজ এ সেন্ট্রাল আফ্রিকান কান্ট্রি। কঙ্গো মধ্য আফ্রিকার একটি দেশ। দেয়ার ইজ ভায়োলেন্স অ্যামং পলিটিক্যাল গ্রুপস। সেখানে রাজনৈতিক দলগুলোর মধ্যে সংঘর্ষ চলছে। সো আওয়ার লাইফ হেয়ার ইজ ভেরি চ্যালেঞ্জিং। তাই আমাদের জীবন এখানে খুবই ঝুঁকিপূর্ণ। উই মেনটেইন পিস অ্যান্ড সিকিউরিটি। আমরা এখানে শান্তি এবং নিরাপত্তা বজায় রাখি। উই ডিস্ট্রিবিউট ফুড, ওয়াটার, মেডিসিন টু পিপল। আমরা জনগণকে খাদ্য, পানি, ওষুধ পরিবেশন করে থাকি। উই সামটাইমস বিল্ড হাউজেস ফর দেম। মাঝে মাঝে আমরা তাদের জন্য ঘরবাড়ি নির্মাণ করি বা স্থাপন করি। উই অলসো টিচ চিলড্রেন ইন এ স্মল স্কুলস। আমরা ছেলে মেয়েদেরকে ছোট ছোট বিদ্যালয়ে শিক্ষাও দিয়ে থাকি। লাস্ট উইক আই মেট অ্যান ইন্টারেস্টিং ইয়াং ম্যান হেয়ার। গত সপ্তাহে আমি এখানে একজন মজার তরুণের সাথে সংলাপ করেছি বা সাক্ষাৎ করেছি। হিজ নেম ইজ গারমিট সিং। তার নাম গারমিট সিং। হি ওয়াজ বর্ন ইন ইন্ডিয়া। তিনি ভারতে জন্মগ্রহণ করেন। ইন হিজ আর্লি চাইল্ডহুড হি লেফট ফর সিঙ্গাপুর উইথ হিজ প্যারেন্টস অ্যান্ড ওয়েন্ট টু সিঙ্গাপুর স্কুল। শৈশবের শুরুতেই তিনি তার পিতামাতার সাথে সিঙ্গাপুর এসেছিলেন এবং সিঙ্গাপুরের এক বিদ্যালয়ে পড়াশোনা শুরু করলেন। আফটার এ ফিউ ইয়ার্স হি মুভড টু ডেনমার্ক অ্যান্ড কমপ্লিটেড হিজ স্কুল এডুকেশন দেয়ার। কয়েক বছর পর তিনি ডেনমার্ক চলে যান এবং সেখানে তার মাধ্যমিক স্তরের পড়াশোনা শেষ করেন। ফর গ্র্যাজুয়েশন হি ওয়েন্ট টু দ্য ইউএস অ্যান্ড গট এ ইউনিভার্সিটি ডিগ্রি। স্নাতকের জন্য তিনি যুক্তরাষ্ট্রে চলে যান এবং একটি বিশ্ববিদ্যালয় হতে স্নাতক সম্পন্ন করেন। দেন হি লেফট ফর দ্য ইউকে অ্যান্ড কমপ্লিটেড হিজ মাস্টার ডিগ্রি দেয়ার। এরপর তিনি যুক্তরাজ্যে যান এবং সেখানে স্নাতকোত্তর সম্পন্ন করেন। গারমিট কেম টু কঙ্গো টু ওয়ার্ক ফর এ ভলান্টারি অর্গানাইজেশন। গারমিট একজন স্বেচ্ছাসেবী সংগঠনে কাজ করার জন্য কঙ্গোতে আসেন। হিজ মেইন জব ইজ টু লুক আফটার চিলড্রেন্স এডুকেশন ইন এ কমিউনিটি স্কুল। তার প্রধান কাজ হলো এক কমিউনিটি বিদ্যালয়ের ছেলে মেয়েদের শিক্ষা বিষয়ে দেখাশোনা করা। হি বিলংস টু এ গ্রুপ অফ 10 ওয়ার্কার্স। তিনি 10 কর্মী বিশিষ্ট এক দলের অন্তর্ভুক্ত হন। দে অল কেম ফ্রম ডিফারেন্ট কান্ট্রিজ। তারা সবাই বিভিন্ন দেশ থেকে এসেছেন। হি ইজ এ নাইস ফেলো অ্যান্ড গুড ফ্রেন্ড অফ আওয়ার্স। তিনি আমাদের একজন ভালো সহকর্মী এবং ভালো বন্ধু। উই কল হিম মিস্টার গ্লোবাল সিটিজেন। আমরা তাকে জনাব বিশ্ব নাগরিক হিসেবে ডাকি বা বলে ডাকি। আই এম রাইটিং বিলো দ্য কনভারসেশন আই হ্যাড উইথ হিম দ্য আদার ডে। আমি নিচে তার সাথে অন্য একদিনের আলাপন তুলে ধরলাম। ইউ হ্যাভ বিন টু সো মেনি কান্ট্রিজ। হাউ ডু ইউ ফিল অ্যাবাউট দ্যাট? ইউ হ্যাভ বিন টু সো মেনি কান্ট্রিজ। তুমি তো অনেক বেশি সংখ্যক দেশ ঘুরেছ। হাউ ডু ইউ ফিল অ্যাবাউট দ্যাট? সে সম্পর্কে তোমার অনুভূতি কি? ইটস নাইস টু ওয়ার্ক উইথ ডিফারেন্ট পিপল। বিভিন্ন শ্রেণীর লোকজনদের সাথে কাজ করা একটা মজার ব্যাপার। আই হ্যাভ কাম টু নো দেম, দেয়ার ল্যাঙ্গুয়েজ, কালচার, ফ্যামিলি, মাইন্ড। বিভিন্ন শ্রেণীর মানুষের সাথে তাদের সম্পর্ক, তাদের ভাষা, সংস্কৃতি, পরিবার এবং মানসিকতা সম্পর্কে জানতে পেরেছি। আই সর্ট অফ থিঙ্ক আই বিলং টু অল। আমার মনে হয় আমি সবার জন্য। ওয়েল গারমিট, ইউ আর এ ট্রু গ্লোবাল সিটিজেন। সাবাস গারমিট, তুমি সত্যিই একজন বিশ্ব নাগরিক। আরন্ট ইউ টু জুল? স্মাইল্ড গারমিট সিং। গারমিট সিং হাসলো এবং জিজ্ঞাসা করলো, তুমিও কি নও জুল? উই অল আর দ্য সেম হিউম্যান রেস। ইয়া, আমরা সবাই তো একই মানব জাতি। ওয়েল দ্যাটস অল ফর টুডে। তাহলে আজ আর নয়। হোপ ইউর এক্সাম ইজ ওভার বাই নাও। আমরা শীঘ্রই তোমার পরীক্ষা, আশা করছি তোমার পরীক্ষা এখন শেষ হয়েছে। সো রাইট টু মি সুন অ্যাবাউট হোয়াট ইউ থিঙ্ক অফ গারমিট। এবং শীঘ্রই আমাকে গারমিট সম্পর্কে তোমার ধারণা লিখে জানাও। উইথ লাভ, আঙ্কেল জুন।
তোমার ভালোবাসার জুল চাচা। B1 আমরা দেখতে পাচ্ছি নাও ম্যাচ দ্য ওয়ার্ডস ইন কলাম এ উইথ দেয়ার মিনিং ইন কলাম বি। এ কলামের শব্দগুলির সাথে বি কলামের শব্দগুলির মিল করতে হবে। দেখতে পাচ্ছি এ কলামে আছে চ্যালেঞ্জিং, মেনটেইন, গ্র্যাজুয়েশন, ক্ল্যাশ, গ্লোবাল, কিপ আপ, ইন্টারন্যাশনাল, ডিফিকাল্ট, ইউনিভার্সিটি ডিগ্রি, ফাইট ইত্যাদি। চ্যালেঞ্জিং ঝুঁকিপূর্ণ, চ্যালেঞ্জিংয়ের সাথে যেটা ম্যাচ করে সেটা হচ্ছে ডিফিকাল্ট। চ্যালেঞ্জিং, ডিফিকাল্ট অর্থাৎ দুঃসাধ্য বা কষ্টকর। মেনটেইন বজায় রাখা, কিপ আপ বজায় রাখা। গ্র্যাজুয়েশন স্নাতক, ইউনিভার্সিটি ডিগ্রি বিশ্ববিদ্যালয়ের স্নাতক উপাধি একই অর্থ বহন করে। ক্ল্যাশ মারামারি বা বিরোধ, ফাইট সংগ্রাম ইত্যাদি। গ্লোবাল পৃথিবীব্যাপী, ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক সবগুলোই ম্যাচ করে। তাহলে আমরা শিখলাম কীভাবে কলাম এ সাথে থাকা শব্দগুলোর সাথে বিতে কীভাবে কোনগুলো ম্যাচ করে, সেগুলো আমরা শিখলাম। B2তে দেখতে পাচ্ছি রিড সাইলেন্টলি দ্য টেক্সট, রিড সাইলেন্টলি দ্য টেক্সট ইন এ বি অ্যাগেইন, দেন আস্ক অ্যান্ড আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। বি এ উল্লিখিত পাঠ্যাংশটি আবার পড়ো, তারপর নিচের প্রশ্নগুলো জিজ্ঞাসা করো এবং উত্তর দাও। কোয়েশ্চেন নাম্বার 1, ওয়ার ইজ কঙ্গো? কঙ্গো কোথায় অবস্থিত? আমরা একটু আগে যে প্যাসেজটি বা পাঠ্যাংশটি পড়লাম তাতে কঙ্গো কোথায় অবস্থিত তা কিন্তু বলা হয়েছিল। তাহলে আমরা সেটা জেনে এখানে উত্তর দিতে শিখব। ওয়ার ইজ কঙ্গো প্রশ্নটি ছিল কঙ্গো কোথায় অবস্থিত। আনসার হচ্ছে কঙ্গো ইজ এ সেন্ট্রাল কান্ট্রি ইন আফ্রিকা। কঙ্গো ইজ এ সেন্ট্রাল কান্ট্রি ইন আফ্রিকা। কঙ্গো মধ্য আফ্রিকার একটি দেশ। হু কল গারমিট সিং মিস্টার গ্লোবাল সিটিজেন? ওয়াই? কে গারমিট সিংকে বৈশ্বিক নাগরিক বলে আখ্যায়িত করে এবং কেন? আনসার হচ্ছে মিস্টার জুল অ্যান্ড আদার ফেলো মেম্বার্স অফ UN পিস কিপিং মিশন কল গারমিট সিং মিস্টার গ্লোবাল সিটিজেন। হি ইজ কল্ড so as he has been gone to a number of countries for the education and profession. জনাব জুল এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের জন্য তার অন্যান্য সহকর্মীরা গারমিট সিংকে জনাব বিশ্ব নাগরিক হিসেবে ডাকেন। তাকে এই নামে ডাকা হয় কারণ সে পড়াশোনা এবং চাকরির জন্য বেশ কিছু সংখ্যক জায়গায় ভ্রমণ করেছেন। আমি আবার বলছি প্রশ্নটির উত্তর। মিস্টার জুল অ্যান্ড আদার ফেলো মেম্বার্স of UN peacekeeping mission call Gurmeet Singh Mr. Global Citizen. He is called so as he has been gone to a number of countries for his education and profession. Question number 3. What do you mean by global citizen? Global citizen বলতে বা বিশ্ব নাগরিক বলতে তুমি কি বুঝো? আনসার হতে পারে এমন: A global citizen works to promote peace, justice, education and brotherhood all over the world. He is considered to be a citizen of the globe, not a fixed country. Not of a fixed country. একজন বিশ্ব নাগরিক সারা বিশ্বে শান্তি, ন্যায় বিচার, শিক্ষা এবং ভ্রাতৃত্ববোধের উন্নয়নে বা প্রতিষ্ঠায় কাজ করেন। তাকে বিশ্বের একজন নাগরিক হিসেবে গণ্য করা হয়, কোনো নির্দিষ্ট দেশের নয়। আমরা চলে যাচ্ছি অপর পৃষ্ঠায়। B3তে আমরা দেখতে পাচ্ছি মেক এ লিস্ট অফ 5 কোয়েশ্চেন্স ইউ উড লাইক টু আস্ক গারমিত ইফ ইউ মিট হিম। যদি তুমি গারমিত সিং এর সাক্ষাৎ পাও তাহলে তাকে জিজ্ঞাসা করবে এমন 5টি প্রশ্নের একটি তালিকা তৈরি করো। তাহলে তোমরা কি কি কোয়েশ্চেন করতে পারো তার একটা তালিকা তোমরা নিজেরাই প্রশ্নের তালিকা তৈরি করতে পারো। কি কি প্রশ্ন তার কাছে করতে পারো তোমরা, তা হতে পারে এমন, আমি তোমাকে বলে দিচ্ছি তোমাদের। 1 নম্বর হতে পারে হোয়াই ডিড ইউ হ্যাভ ইন্ডিয়া? তুমি ভারত, হোয়াই ডিড ইউ লিভ ইন্ডিয়া? তুমি ভারত ত্যাগ করেছো কেন? তোমরা বলতে পারো হাউ ডু ইউ ফিল ওয়ার্কিং ফর দ্য পিপল হেয়ার? এখানে লোকজনের জন্য কাজ করে তুমি কেমন অনুভব করো? তুমি জিজ্ঞেস করতে পারো হোয়ার আর ইউর গ্রুপ মেম্বার্স ফ্রম? তোমার দলের সদস্যরা কোথা থেকে এসেছে? হোয়ার ডু ইউর প্যারেন্টস লিভ নাও? তোমার বাবা মা এখন কোথায় থাকেন বা কোথায় বসবাস করছেন? হাউ ডু ইউ এনজয় টিচিং চিলড্রেন হেয়ার? তুমি এখানে ছেলে মেয়েদের পড়াশোনা করিয়ে কেমন উপভোগ করছো? ইত্যাদি হতে পারে। সিতে দেখতে পাচ্ছি লিসেন টু দ্য সিডি অর অডিও অ্যান্ড ফিল ইন দ্য ফলোইং গ্যাপ। সিডি বা অডিওটি শোনো এবং নিচের শূন্যস্থানগুলো পূরণ করো। দ্য টার্ম গ্লোবাল ভিলেজ ওয়াজ ফার্স্ট ইউজড বাই মার্শাল ম্যাকলুহান। বৈশ্বিক গ্রাম শব্দটি সর্বপ্রথম ব্যবহৃত হয়েছিল মার্শাল ম্যাকলুহান কর্তৃক। প্রথম লাইনটিতে বা প্রথম সেন্টেন্সটিতে আমরা একটি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দেখতে পাচ্ছি। এই জায়গাটায়
বলা হয়েছিল উপরে যে সিডি থেকে অডিওটি শুনতে হবে, এই প্যাসেজটি শুনতে হবে এবং যেই জায়গায় খালিস্তান পূরণ আছে সে জায়গায় তা অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড দিয়ে বসাতে হবে। তাহলে প্রথম সেন্টেন্সটিতে আমরা দেখতে পেলাম দ্য টার্ম গ্লোবাল ভিলেজ ওয়াজ ফার্স্ট ইউজড বাই মার্শাল ম্যাকলুহান। বৈশ্বিক গ্রাম শব্দটি সর্বপ্রথম ব্যবহৃত হয়েছিল মার্শাল ম্যাকলুহান কর্তৃক। ইন 1962 and afterwards he wrote 2 books on media and communications. In 1962 and afterwards he wrote 2 books on media and communications. 1962 সালে এবং পরের দিকে তিনি গণমাধ্যম এবং যোগাযোগের উপর 2টি বই লিখেছেন। আফটারওয়ার্ডস শব্দের অর্থ হচ্ছে এখানে ব্যবহৃত হবে পরের দিকে। ইন হিজ বুকস হি সেড দ্যাট টেলিফোন, টিভি অ্যান্ড ইলেকট্রনিক মিডিয়া হ্যাভ ব্রট অল ম্যানকাইন্ড ক্লোজ টু ওয়ান অ্যানাদার। তার বইগুলোতে তিনি বলেছেন যে টেলিফোন, টিভি এবং ইলেকট্রনিক মিডিয়া পুরো মানবজাতিকে একে অপরের নিকটে নিয়ে এসেছে। ফর এক্সাম্পল, ইফ উই সি দ্য নিউজ অফ ফ্লাডস in a distant country on TV, we feel that we are also present there. এখানে বসবে খালিস্তান পূরণে বসবে প্রেজেন্ট। তাহলে অর্থটি হচ্ছে, উদাহরণস্বরূপ যদি আমরা দেখি টিভিতে দূরবর্তী কোনো দেশে বন্যার সংবাদ, তাহলে আমরা অনুভব করি যে আমরাও সেখানে উপস্থিত রয়েছি। উই ক্যান সি হোয়াট ইজ হ্যাপেনিং অ্যাট দ্য সেম মোমেন্ট। একই মুহূর্তে কী ঘটছে তা আমরা এখানে বসে দেখতে পাচ্ছি বা দেখতে পাচ্ছি। উই ক্যান শেয়ার দ্য সেম সাফারিং উইথ দ্য পিপল হু আর ইন দ্য রিয়েল স্পট অ্যাট দ্য সেম মোমেন্ট। উই ক্যান শেয়ার দ্য সেম সাফারিং উইথ দ্য পিপল হু আর ইন দ্য রিয়েল স্পট অ্যাট দ্য মোমেন্ট। খালি ঘরে বসবে স্পট। এর অর্থ হচ্ছে ওই মুহূর্তে সেই স্থলের লোকেরা বা দুর্যোগের স্থলের লোকেরা যে দুঃখ কষ্ট ভোগ করছে তা আমরা তাদের সাথে শেয়ার করতে পারি বা ভাগাভাগি করে নিতে পারি। ম্যাকলুহান বিলিভ দ্যাট ইলেকট্রনিক মিডিয়া উড মেক দ্য ওয়ার্ল্ড এ গ্লোবাল ভিলেজ। ম্যাকলুহান বিলিভ দ্যাট ইলেকট্রনিক মিডিয়া উড মেক দ্য ওয়ার্ল্ড এ গ্লোবাল ভিলেজ। ম্যাকলুহান বিশ্বাস করতেন যে ইলেকট্রনিক মিডিয়া পৃথিবীকে একটা বৈশ্বিক গ্রামে পরিণত করবে। ওয়েন হি ফার্স্ট সেইড অ্যাবাউট দ্য আইডিয়া অফ গ্লোবাল ভিলেজ, দ্য ইন্টারনেট ওয়াজ নট ইনভেন্টেড। তিনি যখন প্রথম বৈশ্বিক বিশ্বের বা গ্রামের ধারণা সম্পর্কে বলেন তখন ইন্টারনেট আবিষ্কৃত হয়নি। বাট নাও পার্সোনাল কম্পিউটার্স অ্যান্ড দ্য ইন্টারনেট হ্যাভ মেড ম্যাকলুহানস আইডিয়া মোর বিলিভেবল দ্যান এভার। কিন্তু এখন ব্যক্তিগত কম্পিউটার এবং ইন্টারনেট ম্যাকলুহান ধারণাটিকে আগের চেয়ে আরও অনেক বেশি বিশ্বাসযোগ্য হিসেবে গড়ে তুলেছে। নাও দ্য এন্টায়ার গ্লোব ইজ লিভিং ইন এ ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কল্ড দ্য ইন্টারনেট। Now the entire globe is living in a world wide web called the internet. এখন সম্পূর্ণ পৃথিবী একটা বিশ্বব্যাপী বিস্তৃত জালের মধ্যে রয়েছে যাকে ইন্টারনেট বলা হয়।